হ্যালো গাইস, তো আমি রাই। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার বার্থডে ব্লগ নিয়ে এসেছিলাম। তো আজকে হলো 23শে সেপ্টেম্বর। তো আজকে আমার বর আমাকে একটা ফটো ফ্রেম দিয়েছে আর একটা গোলাপ দিয়েছে রাত্রি 12টার সময়। সত্যি আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, যেমন ছোটো ছোটো সারপ্রাইজ আমার খুব ভালো লাগে। তো সকাল সকাল উঠে একটু আমন্ড খেয়ে নিলাম আর পেস্তা বাদাম খেয়ে নিলাম। খাওয়ার পরে তখন একটু ফ্রেশ হতে যাবো। তোমাদের একটা জিনিস দেখাই, এই দুটো পুচিকে নাম ধরে ডাকলে যে কীভাবে এরা সাড়া দেয়। ঠিক আছে, কানটা থেকে খাড়া হয়ে যায়, তাই তো? যেহেতু নামটা ধরে ডেকেছি আমি আর কানটা খাড়া হয়ে গেছে। আর এই একজন ছোট্ট দুটো পুচকি। তো কথা বলতে বলতে এখন একটু যাবো, দাঁত ফাত মেজে ফ্রেশ হবো। তো ফ্রেশ হয়ে বসে গেলাম। আমার ননদ আমাকে একটু নখ কাট করে দিচ্ছে, যেহেতু আমার দ্বারা এইসব হয় না, আমি পারি না। ঠিক আছে, তারপরে একটু বাইরে গেলাম। দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। যাই হোক, আমার একটা বৃষ্টি তো ভালো লাগে, এবার বার্থডের দিন কার ভাল লাগে বৃষ্টি? তো যাই হোক, বৃষ্টি বৃষ্টি দেখে এখন রান্নাঘরের দিকে আসলাম। আমার ননদ আমার জন্য চাউমিন বানিয়েছে। আর দেখো, আমি চপস্টিক দিয়ে খাবার শিখে গেছি। তো তারপর একটুখানি মুখের মধ্যে আইস ঘষে নিলাম, যেহেতু মুখটা পুরো কেমন লাগছিলো, এই জন্য মনে হলো একটু স্কিন কেয়ার করলাম। স্কিন কেয়ারের পুরোটা এখানে নেই। যদি তোমরা স্কিন কেয়ারের ব্লগ দেখতে চাও, ভিডিও দেখতে চাও, তাহলে আমি ভিডিও বানাবো এরকম, তাহলে আমাকে কমেন্ট করে জানিও স্কিন কেয়ারের ভিডিও দেখতে হলে। তো চলো, তো স্কিন কেয়ার করে নিয়ে তারপরে আমার শাশুমা রান্না করেছে বাটার চিকেন, চাটনি, এখানে এলো লাল শাক আর এলো পমফ্রেট মাছ। এই কটা খাবারই আমার খুব ফেভারিট। তারপরে ঘুম থেকে উঠে একটুখানি বিকেলবেলা রেডি ফেডি হয়ে আমার হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম। বললো চলো একটু ঘুরে আসা যাক। তো সোদপুরের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, আশঙ্কাজনক, এত ভিড়। ঠিক আছে, তো যাই হোক, ভিড় পেরিয়ে অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি, কারণ সেই টাইমে আমি ক্লিপগুলো নিতে পারিনি। তো তারপরে বাড়িতে এসে মেকআপ যেমন করাটা আমাদের পক্ষে খুবই ভালো লাগে, আমাদের দেখতে সুন্দর লাগে, মেকআপ রিমুভ করাটাও তার থেকে বেশি জরুরি। কেন, আমাদের মুখের মধ্যে ডার্ক স্পট অনেক কিছু এরাই এনে দেয়, মানে এই মেকআপটাই এনে দেয়। তো চলো মেকআপ রিমুভ করে নিই। তারপর রিমুভ করার পরে এখন দেখো কতটা ক্লিন লাগছে। তারপরে আমার টিস্যুর অবস্থা দেখো, কি অবস্থা, টিস্যুটা পুরো কালো হয়ে গেছে, টিস্যুর অবস্থা।